আসসালামু আলাইকুম। আমি এখন একটি গল্প বলবো যা খুবই ভৌতিক। আমার বয়স তখন 4.5। স্কুলের ছুটি পড়েছিল, তাই আমি মায়ের সঙ্গে নানুর বাড়ি যাচ্ছিলাম। কিন্তু যাত্রার দিন সকালে মা ভীষণ মাথা ব্যথার কষ্ট পাচ্ছিলেন। সবাই ভেবেছিল সাধারণ মাথা ব্যথা, কিন্তু সেই যন্ত্রণা কেন অদ্ভুতভাবে পুরো পরিবেশকে ভারী করে তুলেছিল। আমরা যখন নানু বাড়ি পৌঁছালাম, চারপাশ হঠাৎ অস্বাভাবিক নীরব হয়ে গেল। পাশের জঙ্গল থেকে কেবল শিয়ালের ডাক ভেসে আসছিল। তাড়াহুড়া করে ঘরে ঢুকলাম। ডাকাডাকি করলেও নানু বের হচ্ছিল না। শেষে যখন তিনি দরজা খুললেন, সবাই অবাক হয়ে গেলেন। নানুর শরীর থেকে আসছিল পচা গন্ধ, আর ঘরটা যেন জঙ্গলে ভরা অন্ধকার ডুবেছিল। আমি কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, নানু, তোমার ঘর এরকম কেন? তোমার শরীরের এই অবস্থা কেন? নানু রহস্যময় কণ্ঠে বললেন, আয়, ঘরে আয়। নানুর বাড়ির পাশে ছিল পুরনো একটা মসজিদ আর কবরস্থান। অনেকে বলতো মসজিদে রাতে কিছু থাকে, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। মধ্যরাতে হঠাৎ অদ্ভুত শব্দ ঘুমে ভাঙলো। জানালা খুলে দেখি মসজিদ থেকে 3জন লম্বা চিকন মানুষ বের হচ্ছে। তাদের শরীর এমন ভয়ঙ্কর যে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। সকালে চোখ খুলে দেখি মা আর নানু আমার পাশে বসে কাঁদছে। সবকিছু খুলে বললাম। আমাকে নিয়ে যাওয়া হলো ইমামের কাছে। পানি পড়া, ঝাড়ফুঁক, তাবিজ সবই দিলেন, কিন্তু ভয় এখানেই থামেনি। একদিন সকালে আমি একা ঘরে ছিলাম। হঠাৎ মাথা উঁচু করে তাকাতেই দেখি একজন মহিলা ছাদের সঙ্গে উল্টো হয়ে শুয়ে আছে। মুহূর্তেই অজ্ঞান হয়ে গেলাম। পরে আয়নার সামনে দাঁড়িয়ে চোরাস্রাতে গিয়ে এমন কিছু দেখলাম যা আমার জীবন পাল্টে দিল। আয়নার ভেতর থেকে আমাকে ডাকছে আমার নানু। আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু মনে পড়লো সেই রাতের কথা, যখন অদ্ভুত সেই মহিলা আমাকে বলেছিল, তোকে ছেড়ে যাব, কিন্তু তো নানুকে আয়নার ভিতরে বন্দি করে রাখবো। কিছুদিন পর খবর এলো নানু মারা গেছেন, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। গ্রামের মানুষ বলল হয়তো হারিয়ে গেছেন, কিন্তু আমি জানতাম নানু এখন আয়নার ভিতরে বন্দি। কয়েক বছর পর আমার ভাই খেলতে খেলতে তালাবদ্ধ ঘরে ঢুকে পড়ে। ঘরের আয়নায় তাকাতেই চিৎকার দিয়ে ওঠে, ওই যে ওইখানে নানু। কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি। শুধু ভাই বলল নানু আয়না থেকে বের হয়ে আসছিলেন। সেই ঘরটার পরে আর কেউ ব্যবহার করেনি। সবাই বলতো ওটা জিনদের জায়গা হয়ে গেছে। একদিন গ্রামের এক লোক রাতে করে ভুলে সেই ঘরে ঢুকে এলো, আর কোনোদিন তাকে পাওয়া গেল না। আমরা শহরে ফিরে এলাম, তবুও এখনো মাঝে মাঝে আয়নায় তাকালে মনে হয় কোথাও থেকে নানুর প্রতিচ্ছবি ভেসে ওঠে। মনে হয় তিনি এখনো বন্দী, মুক্তির অপেক্ষায়। আজও আমি আয়না